যারা মোবাইলে দেখছে বলছে মুখটা কালো কালো লাগছে, আর মুখটা বেশি কালো হয়েছে নাকি এখন, তা নয়, লাইটটা কমের জন্য হচ্ছে। এমনি কালো আছে, ওরা বলছে যে আরো বেশি হয়েছে নাকি, বেশি কিছু হয়নি, লাইটটা কমের জন্য একটু বেশি মনে হচ্ছে। এমন হয়ে গেছে আমাদের তো মানে আর কিভাবে ফেলে একটু দিতে হবে, ফেলবার সময় একটু খারাপ হবে, ফেলবার সময় তো হয়ে এসেছে। শুধু আমার ভয় এই এই সময়ের মধ্যে যেন না যা সময় চলছে তোমাদের অধিক বিপদ হয়ে আপনি ইচ্ছা করবেন না, কেউ আসতে পারবে না, কেউ দেখতে পাবে না। আপনি ইচ্ছা করবেন না, তাহলে মহাপ্রভুর ইচ্ছা হবে না। ওটা বলছেন গুরুমাইয়ের আরো বেড়ে যাচ্ছে, আলু আলু আরো বেড়ে যাচ্ছে, ওরকম বললে আলু বেড়ে যাবে, ওরকম আমরা বড় হয়েছে হয়েছে বেশ। এখন তো 90 হয়নি, 87 হল, এখন 3 বছর। কারোর বলবার কোনো ক্ষমতা নেই, একমাত্র একজনের হাতে আছে, ওরা কিছু আমাদের কারোর। তথাপি তোমার ভক্ত বাঞ্ছা পূর্ণকারী ভগবান, বাঞ্ছা তো আমরা অনেক করি। শ্রী ভগবান কপিলদেব বললেন, মাত জলমধ্যস্থ সূর্য কিরণ যেমন জলের সঙ্গে মিলিত হয় না, শুদ্ধ জীবাত্মাও সেই রকম দেহগত হয়েও অবিকারিত্ব অতৎকর্ত্ব নির্গুণত্ব সুখ দুঃখাদি প্রাকৃত গুণের সহিত অসংযুক্ত ভাবে থাকতে পারে। জলের মধ্যে সূর্যকে দেখা যায়, এই সূর্য জলের সঙ্গে কোনো সম্পর্ক নেই। সেই রকম এই মায়ার মধ্যে চেতনকে দেখা গেলেও চেতনাত্মা মায়ার সঙ্গে কোন প্রকার লিপ্ত হয় না, কে সম্পূর্ণ আলাদা থাকে। সয়েব যহি প্রকৃতির গুণেশ অভিসজ্জতে অহংকার বিমূঢ়াত্মা কর্তা অহমিতি বন্যতি। স ঈশ্বর যদি প্রকৃতির গুণেষু অভিষেক, সে জীব প্রকৃতির সঙ্গে মিলে না, কিন্তু প্রকৃতির যে গুণগুলি তাতে আসক্ত হয়ে যায়। রূপ রস শব্দ গন্ধ স্পর্শ আসক্ত হয়ে পড়ে অভিসজ্জত।
সম্যকভাবে তাকে আসক্ত করে। তার দ্বারা কি হয়? অহংকার ও বিমূঢ়াত্মা এই প্রকৃতির গুণেতে আসক্ত হয়ে আমি কর্তা, প্রকৃতির গুণেতে সে বুদ্ধিমান হয়, সে বিদ্বান হয়, রূপবান হয়, যা কিছু হয় তাতেই সে অহংকার, আমি এই আসক্ত করে কর্তা, আমি অহংকার বিমূঢ়, আমি ভোক্তা, আমি অভিমান, আসক্ত। কিন্তু গুণগুলি আত্মা নয়। এই যে শরীরের সৌন্দর্য, অসৌন্দর্য, মূঢ়ত্ব, বুদ্ধিমত্তা, মূর্খত্ব, পণ্ডিত্ব, যা কিছু এগুলো, এসব প্রকৃতির দ্বারা হচ্ছে, প্রকৃতির গুণ এগুলো। কিন্তু সে নিজেকে সেই বলে মনে করে, তাতে সে কর্তা মনে করে, আমি এই হয়েছি, আমি হইনি, প্রকৃতি আমাকে করিয়েছে। পূর্ব কর্মফলে, পূর্ব প্রারব্ধে প্রকৃতি আমাদের এই প্রকার করা। তেন সংসার পদবী মবস অভ্যর্থ নিবৃত্ত প্রাসঙ্গিকই কর্মদোষ সদস্য নিষ্কর্ষ। এই কর্তৃত্ব অভিমানে অবশ হয়েছি প্রকৃতির সংসর্গ কর্তৃত কর্মদোষ। প্রকৃতি সংসর্গে নানা কর্ম এসে উপস্থিত, সেই কর্ম ধ্বংস করে, সেই কর্মদোষে সৎজন্ম অসৎজন্ম মিশ্র হয়। এই প্রকার জন্মেতে সে ভাগী হয়, সংসার পদবী প্রাপ্ত। অতএব সনৈশ্চিত্ত অর্থে অবিদ্যমানে ভি সংস্কৃতি না নিবর্তন ধ্যাত বিষয়ানস্য স্বপ্নে অনর্থাগম। অর্থে অবিদ্যমানে ভি সংস্কৃতি না নিবর্তন, বস্তু নাই কিন্তু বস্তু অভিমানে বারবার জন্ম মৃত্যু হয়েছে। বস্তুর অভিমান, বস্তু নাই কিন্তু অভিমান হচ্ছে। টাকা পয়সা, ধন, গাড়ি বাড়ি আমার নয়, আমি বলে অভিমান হচ্ছে। আমি বলে অভিমান হয়ে বাড়ি ঘর ছেড়ে আবার দেহ রেখে দিয়ে আবার আমার বাড়ি বলে সে কিনবিন করে সেইখানে ঘুরতে পারে, বলে আবার ওইখানে এসে জন্ম, কারো গৃহে জন্ম। হ্যাঁ, সংস্কৃতি আর যাচ্ছে না। কর্মদোষে দেবতা, মনুষ্য, পশু সুখ দুঃখ ভোগ নিবৃত্ত হয় না, সংসার পদবী প্রাপ্ত, পুনরায় সংসার পদবী প্রাপ্ত। অর্থে আমি তো সংস্কৃতি না, আমার বলে, আমি বলে বারবার সে অভিমান করে আবার জন্ম হয়। ধ্যাত বিষয়ানস্য স্বপ্নে অনর্থাগম। মানে বিষয় চিন্তা করতে হতো, স্বপ্নে তো সেইগুলো দেখি, স্বপ্নে সেইগুলো দেখি। স্বপ্নে যেমন অনর্থ আসে, সুখ দুঃখ আদি, ঠিক সেই প্রকার। অতএব সনৈশ্চিত্তম রসত্তম অসতাং পথি ভক্তিযোগেন তীব্রেণ বিরক্তাচ নয়ের বসন। অতএব
চিত্ত এই বিষয় পদ থেকে ধাপিত হলে বিষয়, দৃঢ় ভক্তি যোগে বৈরাগ্যের দ্বারা ক্রমশ তাকে বশীভূত করবে। কিন্তু মন বিষয়েতে ধাবিত হবে, কিন্তু তাকে বিষয় থেকে নিয়ে আসবার জন্য পদ্ধতি আছে, না পারলে যোগাদি পদ্ধতি আছে। এই পদ্ধতিতে মনকে বিষয় নির্মুক্ত করা। যমাদিবি যোগপথেই অভ্যাসন শ্রদ্ধান্বিত মই ভাবে না সত্যে না মত কথা শ্রবণ। নিয়ম বললেন যমাদিপদ, যেমন যম, নিয়ম, আসন, প্রাণায়াম, ধ্যান ধারণা, এগুলো প্রাথমিক অবস্থা। যমাদি পেটে অভ্যাস করবে, তাতে হবে শ্রদ্ধান্বিত হয়ে মই ভাবে না, আমার ভাবে, সত্যে না সত্য পথে থেকে মত কথা শ্রবণ। এটা একটা পথ, আমার কথা। শুধু আমার কথা শুনলে হবে না, সত্যে না, সত্য সদ্ভাবনা ভাবে না, সত্যে না, সত্য ভাবনার দ্বারা মত কথা ভগবত কথা শ্রবণ করতে। তাহলে সর্বভূত সমর্থে না, নির্বৈরে না প্রসঙ্গত, ব্রহ্মচর্যে না মৌনে না, সধর্মে না মহিষাস। সর্বভূত সমর্থ, নিজের সুখ দুঃখাদি সব কিছু অন্যের সুখ দুঃখাদি অনুভব সমর্থ, সমভাব, কারোর সঙ্গে বৈরিতা না করা, প্রসঙ্গত পরস্পরের মধ্যে ব্যবহারিক সম্পর্কে থেকে প্রসঙ্গতা বৈরী ভাব করবে। আর ইন্দ্রিয় সব সংযমপূর্বক মৌনে না, ভগবত সম্পর্ক, ভগবত কথা ছাড়া আজে বাজে কথা আলোচনা না করে। স্বধর্মে না মহিয়াস, স্বধর্ম নিজের নিজ ধর্মেতে অটুট থেকে, মহান ধর্মেতে অটুট থাকতে হবে। মহিয়াসা ঈশ্বর অর্পিত স্বধর্মে। সবর্ণাশ্রম ধর্মের যদিচ্ছা প্রযত্ন বিনা, ভগবত ধর্মে যদিচ্ছা উপস্থিতে না সন্তুষ্ট মিতভূমনি, বিবিক্ত শরণ শান্ত মৈত্র করুণা। আর কি করবে? যদিচ্ছা উপস্থিত, ভগবত যদিচ্ছা, ভগবত ইচ্ছা, ভগবত ইচ্ছাতে উপস্থিতে না সন্তুষ্ট। ভগবত ইচ্ছায় যেদিন যখন যা উপস্থিত হবে তাতে সন্তুষ্ট হবে, অসুবিধা হবে। এই ব্যাপারে আমরা এই এতটুকু, এই নাই, এই একটু বেশি হলে হতো, একটু অমুকটা হলে হতো, এটা হলে হতো, এটা জানিনি, এটা হয়নি কেন, অমুক হয়নি, এই সব হয় না। যদিচ্ছা ভগবত ইচ্ছা যতটুকু পেয়েছি, উপস্থিত হয়েছে, তাতে সন্তুষ্ট। আর মৃত ভূমনি মাপে গ্রহণ করবে। কতগুলো লোভে খেয়ে ফেললাম, শরীর অসুস্থ হয়ে গেল, তাতে হবে না। মৃত এই নিয়ম করে যেটুকু খাই সেইটুকু খাই, যেটুকু নিতে যায় সেটুকু নিতে যায়, বেশি না। মৃত ভূম বিবিক্ত শরণ, লোক হট্টগোলেতে যাবে না, এই নির্জন প্রদেশে ভজন চিন্তা নিয়ে থাকে, এটাকে বিবিক্ত শরণ। কিংবা বহু মাসে গেলেও সেই ভগবত চিন্তাতে চিত্তকে ধরে রাখা, সেটাও বিবিক্ত শরণ। হ্যাঁ, বিবিক্ত শরণ। এখানে বানানটা ভুল আছে, কি আছে? হস্যটা পড়েনি। বিবিক্ত
বয়সই কয় তাই তো হুম। এরকম একটা অস্বীকার করেনি করে ওহো। বিবেকটা সারানো শান্ত, শান্ত কৃষ্ণ ভক্ত নিষ্কাম থাকবে। জগৎ বিষয়ে যত নিষ্কাম থাকবে তত চিত্ত শান্ত থাকবে। আর মৈত্র সকলের সঙ্গে, শত্রুতা কারোর সঙ্গে, কেউ শত্রুতা বললেও তার প্রতি মিত্রতা রাখতে হবে। বিবিক্ত আর স্মরণ দুটো আলাদা আলাদা না বিবিক্ত স্মরণ একটা? বিরুদ্ধ স্মরণ তো, স্মরণের সঙ্গে বিবিক্ত, বিবিক্তের বিশেষণ মানে স্মরণ। বিবিক্ত কোথা বিবিক্ত আমার কি দরকার? স্মরণের জন্য, সেখানে আশ্রয়ের জন্য। বিবিক্ত নির্জন প্রদেশে আশ্রয়, এই জন্য বিবিক্ত স্মরণ। হ্যাঁ, শান্ত, মৈত্র, করুণ, দয়ালু, আত্মবান বা জিতেন্দ্রিয়, আত্মবান। আত্মবান মানে নিজের যেন আপসেট না, ধৈর্য, আত্মবান, আত্মবিশ্বাসী, আত্মবান, ধৈর্যবান, ধৈর্যশীলতার। সানুবন্ধে চ দেহে উষ্মি, উষ্মিন অকুর্বণ অসদাশ্রয় গ্রহণ, জ্ঞানেন দৃষ্টতত্ত্বেন প্রকৃতে পুরুষ। সানুবন্ধ শব্দ অর্থ আমার যাদের নিয়ে বাস করি, স্বজন, বন্ধুবান্ধব, আত্মীয় ইত্যাদি। সানুবন্ধে দেহে, সানুবন্ধ সকল সম্পর্কযুক্ত ব্যক্তিদের সহ দেহ, এই দেহ কুর্বান ন কুর্বান অসদাশ্রয়। কারণ অসদাশ্রয় সানুবন্ধে পুত্র কন্যাদি, আত্মীয় স্বজনাদি, এই দেহ অহমাদি অভিমান, এ অসৎ আশ্রয়। অহম আমি, আমার, এই অভিমান করবে না। প্রকৃতি পুরুষ দৃষ্টতত্ত্বে না, জ্ঞানে না দৃষ্টতত্ত্বে না, প্রকৃতি পুরুষের। প্রকৃতি পুরুষের যে দৃষ্টতত্ত্ব যথাত্মা না, জ্ঞানে না। প্রকৃতি এবং পুরুষস্ব এই যে জগৎ যথা আত্মারাম যেন জ্ঞানের নিবৃত্ত বুদ্ধাবস্থা, বুদ্ধির অবস্থানানি জাগ্রত, সুষুপ্তি এবং স্বপ্নাদিনী, তাকে বলছে বুদ্ধি অবস্থানানি পুরুষাশা। নিবৃত্ত বুদ্ধি অবস্থান দূরীভূত অন্নদর্শন, উপলভ্য আত্মা আত্মান চক্ষুর যেসা অর্কমাদি, চক্ষুর যেবা কর্মাত্মদেহ। নিবৃত্ত বুদ্ধিয়া অবস্থান, জাগরদানি যে সমস্ত বুদ্ধির তিনটি অবস্থা, বুদ্ধির অবস্থাতে নিবৃত্তি দিয়ে অন্য আত্মা নেই, যদি ভূতানি দর্শন, ভগবত ব্যতিরিক্ত অন্য দর্শন না করে, জাগ্রত হোক, সুষুপ্তি হোক আর স্বপ্ন হোক, ভগবত দর্শনই, ভগবত সম্বন্ধে সব দর্শন। আত্মাদি চক্ষু অর্ক, আত্মদিক, চক্ষু অর্ক আত্মদিক। যেমন চক্ষু, যেমন সূর্য দর্শন হয়, সূর্য যেমন জলেতে বা আলো দর্শন করে, আলোর দ্বারা সূর্য অনুমিত হয়। জলে সূর্য ছবি দেখে আকাশে দেখতে পাওয়া যায়। সেটা মুক্তলিঙ্গ সদাভ্যাস অসতি প্রতিপদ্ধতি, শত বন্ধু সমচক্ষু সর্বানুসু সুত মদ্বয়ম মুক্তলিঙ্গম
এই জন্য হচ্ছে মুক্তলিঙ্গ, উপাধি শূন্য, উপাধি স্পর্শ শূন্য, মিথ্যাভূত অহংকার সদ্রূপে ভাসমান, কারণ স্বরূপ প্রধান অধিষ্ঠা, মহাত্মাদি কার্যের প্রকাশক, কার্য কারণ সমস্ত বস্তুতে অনুষ্ঠিত পূর্ণস্বরূপ যে ভগবান, তাকে দর্শন। অসৎচক্ষু অসৎ কার্যস্য চক্ষুর প্রকাশ, সর্বানুষ্ঠিত মহাদ্বয়ম, সর্বকার্য কারণে অনুষ্ঠিত অদ্বয় পরিপূর্ণ ভগবানকে আশ্রয় সর্ব অবস্থাতে। যথা জলস্থ আভাস স্থলস্থেন অবদৃশ্য, সাভাসেন যথা সূর্য জলস্থেন দিবস্থিত, এবং ত্রিবিধ অহংকার ভূতেন্দ্রিয় মনোময় সাবাসই লক্ষিত অনেন সদ্ভাসন সত্যদ্রে, জলের মধ্যে প্রতিফলিত সূর্য প্রতিবিম্ব, সেইটা গিয়ে আলোটা গিয়ে আবার ঘরের মধ্যে পড়ে, পরিস্ফুরিত হয়। যা গৃহ কণে জলস্থ সূর্য, জলে তো সূর্যবিম্ব পড়ছে, যেমন সেইটা আকাশে দেখা যাচ্ছে, সূর্য দর্শন, জলস্থ সূর্য দর্শন করে থাকে। জলস্থ প্রতিবিম্ব হতে যেমন গগনস্থ সূর্য দর্শন করে থাকে, আকাশে সূর্য। তেমনি দেহ ইন্দ্রিয় মন এই ত্রিবিধ যে অবিচ্ছিন্ন আত্মা প্রতিবিম্বের দ্বারা গুণাত্মা ও অহংকারযুক্ত প্রতিবিম্ব লক্ষিত হয়। বলছেন যে দেহ ইন্দ্রিয় আর মন, এর দ্বারা দেহ প্রতিবিম্বিত হয় এর উপরে। এই ত্রিবিধ অবিচ্ছিন্ন আত্মা প্রতিবিম্বের দ্বারা একটা আত্মা প্রতিবিম্ব, অহংকারের জীব প্রতিবিম্ব দেখা যায়। পরে সেই জীবাত্মা ভক্তিযুক্ত প্রকাশ দ্বারা সেই সত্যানন্দ ভগবান পরমাত্মাকে দৃষ্ট, যেমন দেহ মন ইত্যাদি দ্বারা এই আমি এই অভিমান হয়, তেমনি পরমাত্মা ভক্তিযুক্ত প্রকাশ দ্বারা পরমাত্মাকে পরিদৃষ্ট হয়। ভূত সূক্ষ্মেন্দ্রিয় মনোবুদ্ধ্যাদিষু ইহ নিদ্রয়া লীনেস্মসতি যতস্তত্র বিনিদ্র নিরহঙ্কৃত। যে সূক্ষ্মভূতে ইন্দ্রিয় মন বুদ্ধি প্রভৃতি নিদ্রা বসিত, নিদ্রা বসীভূত হয়, তখন অসৎ প্রকৃতিতে লীন হয়ে যায়। মন বুদ্ধি প্রভৃতি নিদ্রাতে অসৎ প্রকৃতিতে লীন হয়ে যায়। তখন তিনি বিনিদ্র অহংকার শূন্য হয়ে অবস্থান করেন। আত্মা তখন কিন্তু সে নিদ্রিত হয় না, বিনিদ্র হয়ে অহংকার শূন্য অবস্থান করে। তখন কোনো অহংকারের যে কারণ মন বুদ্ধি আদি নেই, সেই জন্য অহংকার অনুভব হয়, তখন অহংকার হয় না, নিরঙ্কৃত থাকে। মন্যমানস তদাত্মানম নষ্ট নষ্টবন মিশা, নষ্টে অহংকারে না দৃষ্টা নষ্ট বিক্রয় ব্যাস। তখন তিনি কিন্তু উপাধিভূত দশটা জীব বিনষ্ট হন না। লীলাবস্থার সময় যেমন দশটা যে জীব সে নষ্ট হয় না, কিন্তু অহংকার নষ্ট হয়ে যায়। তেমনি উপাধিভূত শরীর নষ্ট হলে, ধন নষ্ট হলে ধনবান নষ্ট হয় না,
অহং নষ্ট হলে যেন আমি নষ্ট হই না। বাড়িটা আমার, বিক্রি করে দিলাম, টাকা নিলাম, তাহলে আর আমার হইল। দেখা আছে আমার বাড়িটা আমি আর মনে করতে পারি যেন 10টা জীব যেমন উপাধিভূত অহংকার নষ্ট হয়, ধন নষ্ট হলে ধনবান যেমন নষ্ট হয়, অহংকারের নষ্টবৃত্ত ইবাদ। বলছি আমার ধন যায় হয়, আমি মরে গেলাম, আমার সব নষ্ট হয়ে গেল। তোমার কি নষ্ট হয়েছে? তুমি যেমনকে তেমন আছো, তোমার কিছু নষ্ট হয়নি। ঠিক সেই রকম এবং প্রত্যাবপিষ্য আত্মান প্রতিপদ্ধতি সাহংকারস্ব দ্রব্যস্ব যে অবস্থান অনুগ্রহ। তাহা বলছে অহংকারস্ব দ্রব্যস্ব কার্যকারণ সংঘাত। বলছে আপনাকে নষ্ট বলে যেমন অভিমান করে, ততই জীব অকারণে নষ্ট বলে নিজেকে মনে করে, বোধ করে। এবং বিশেষভাবে বিচারপূর্বক পূর্বত্বভাবে পুরুষ কার্য ও কারণ প্রকাশের আশ্রয় সে পরমাত্মাকে প্রাপ্ত। দেহ নষ্ট হয়ে গেল, কার্য কারণ এই শরীর থেকে মুক্ত হয়ে সে পরমাত্মাকে প্রাপ্ত। কি অদিতির উবাচ পুরুষ প্রকৃতির ব্রহ্মণ ন বিমুচ্যতি করিষিত অনন্য বা সয়া ক্লাচ্য নিত্য ক্লাচ্য অনয় প্রভু। দেবতী বললেন, হে প্রভু, হে ব্রহ্মা, প্রকৃতি পুরুষকে কখনো ত্যাগ করে না। এই প্রকৃতি পুরুষকে ত্যাগ করে না, কারণ তারা এক অন্যের আশ্রিত, পরস্পরে আশ্রয় লিপ্ত। প্রকৃতি পুরুষকে ত্যাগ করে প্রকৃতির প্রকৃতিত্ব থাকবে না। প্রকৃতি যে কার্যগুলো হচ্ছে, সে মায় প্রধান থেকে আরম্ভ পুরুষকে আশ্রয় করে। যদি পুরুষ ছেড়ে দেয় তার সব প্রকৃতির আর কিছু থাকবে না। তারপরে সেই প্রধান মহত্তত্ত্ব, ত্রিগুণ, অহংকার, প্রকৃতিটাই তো প্রধান। প্রকৃতিটা কিন্তু প্রধানটাই তো প্রকৃতি। এটাই মহত্তত্ত্ব, প্রকৃতির প্রধান, এই তিনটে মিলেই প্রধান। হ্যাঁ, প্রধান। দেবহৃদয়ী বলছেন যে তাহলে এক অন্যের আশ্রিত, পরস্পরে আশ্রয় তো নিত্য। যথা গন্ধস্ব ভূমেশ্ব ন ভাব ব্যতিরেকেত অপাং রসস্ব চ যথা তথা বুদ্ধে পরস্ব। যেন পৃথিবী গন্ধের মধ্যে একের অসৎভাবে অন্য সত্তা থাকতে পারে। গন্ধটা চলে গেলে যা পৃথিবীর অস্তিত্ব থাকবে। পৃথিবীর অস্তিত্ব গন্ধের উপরে। সেই রূপ জল থেকে রস চলে গেলে জল থাকবে না। ঠিক তদ্রূপ হচ্ছে প্রকৃতি ও পুরুষ একের অভাবে অন্যের সত্তা সম্ভব হয়। জল থেকে রস কিভাবে? হ্যাঁ, জল থেকে রস, জলের যে রসত্বটা চলে গেলে কিভাবে ওটা? বরফ হয়ে গেলে জল থাকে? জলটা যখন বরফ হয়ে যায় জল থাকে না। আবার গ্যাস হয়ে গেলে জল থাকে না। রসত্বটা চলে গেলে আর জলত্ব থাকে না। গন্ধ ব্যতিরেকে কি যেমন পৃথিবী থাকবে না। গন্ধ চলে পৃথিবী চলে, রস চলে গেলে জল চলে। তথা বুদ্ধে পরস্পর। সেই রূপ জলটা যখন একের অভাবে, সেই রূপ প্রকৃতি ও পুরুষে একের অভাবে অন্যের
সত্তা সম্বন্ধ থাকে। তো এই জলটা যখন বরফ হয়ে যায় তথাপি বরফের মধ্যে কিছুটা রসত্ব থাকে, ওই বরফটা আরও জমতে 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 যখন স্ফটিক হয়ে যায় তখন ওটি কেন গ্লাসিয়ার জল একটু গ্লাসিয়ার হ্যাঁ ওটা তো এখানে পাথর। একবার কিচ্ছু না। সেটা সেটা তো পাথরেই। না, গ্লাসিয়ারটা বহুকাল থাকবে তবে স্ফটিক হবে। হ্যাঁ গ্যালাক্সিটা তো পাথরেই হয়ে যাচ্ছে। তো পাথরের মধ্যে সেটাই বলছি আর কি। ওই জায়গায় যখন ওই পর্যায়ে যখন পৌঁছে যাচ্ছে ওই জলটাই কিন্তু ওই জায়গায় পৌঁছেছে একদিন, তখন আর রসত্বটা তার থাকছে না। ওই বরফটা জমতে জমতে বহুকাল হাজার হাজার বছর জমে থাকলে হুম। শেষকালে ওই যে মার্বেল পাথর হয়ে গেছে। এই কিন্তু মার্বেলগুলো শুধু জল থেকে হয় না, আরও অনেক কিছু থাকে মার্বেলে। স্ফটিক পাথর যেটা হ্যাঁ, ওইটা এই পার্থক্য আবার এটা স্ফটিক পাথরটা কিন্তু জল। জল, জলের বরফের থেকে ওটা কাঁচের মতন শস্য। क्वचित् तत्त्वावमर्शेन निमित्तं भयमुल्लनम् अनिमित्त निमित्तत्वात् पुनः प्रत्याবতিষ্ঠতি। কখন কখন বিচার দ্বারা কোনো কোনো পুরুষের অষ্টগ্রহ সংসার ভয় বিরুদ্ধ হয়ে যায়। কদাচিৎ তত্ত্ব অবমর্শেন, তত্ত্বটা যদি বিচার করা যায় পুঙ্খানুপুঙ্খ হয়ে বিচার করলে তখন যে ভয়টা নষ্ট হয়ে যাওয়ার ভয়, যে এগুলো সব চলে যাবে। ভয় উল্লন থাকে না। অনিবৃত্ত নিমিত্তত্বাৎ, অনিবৃত্ত নিমিত্তত্বাৎ পুনঃ প্রত্যাবতিষ্ঠ। অতএব কারণ নষ্ট না হয় পুনরায় সেই ভয় উৎপন্ন হয়। নিমিত্ততা পুনঃ প্রত্যাবতিষ্ঠ। যদি সেই চলে গেলেও কারণ যে অবিদ্যা, অজ্ঞান যে কারণটা থেকে যায়, আবার ভয় চলে ওইটাকে নষ্ট করবার জন্য তত্ত্ব অবমর্শন, তত্ত্ব বিচার, আলোচনা, প্রশ্ন উত্তর, তত্ত্ব বিচার দ্বারা ও ভয় চলে যায়। কি ভগবানও আছে অনিমিত্ত নিমিত্তেন স্বধর্মেণ অমলাত্মনা তীব্রয়া ময়ী ভক্তা সুত সংভূতয়া ছিল। অনিমিত্ত নিমিত্ত, নিমিত্ত ফল, নির্মল মনে ফল তদনিমিত্তম অপ্রবর্ত ফলাভিসন্ধি রহিত। অনিমিত্ত নিমিত্তেন স্বধর্মেণ অমলাত্মনা, অর্থাৎ মাত্র নির্মল মনে ফলের অভিসন্ধি ত্যাগ করে নিষ্কাম ধর্ম পালন দ্বারা, নিষ্কাম ধর্ম পালনের দ্বারা আর কি তীব্রময়ী ভক্তি আছে সুত সংভেদ আছে। উত্তম রূপে আমার কথা সাধারণভাবে আমার কথা শ্রবণে পরিবর্ধিত মত বিষয় দৃঢ় ভক্তি যোগদান। তীব্রয়াময়ী ভক্তি, দৃঢ় ভক্তি যোগে চ শ্রুত সঙ্গীত আছে। আমার কথা শ্রদ্ধাপূর্বক শ্রবণে যায়। জ্ঞানেন দৃষ্টতত্ত্বেন বৈরাগ্যেন চ বলিবাসা। জ্ঞান দৃষ্টতত্ত্বেন, জ্ঞান দ্বারা বস্তু নশ্বরতা ইত্যাদি এইসব তত্ত্ব জ্ঞানের জ্ঞানেন দৃষ্টতত্ত্ব। বৈরাগ্য রেখে জ্ঞানের দ্বারা তত্ত্ব দেখা যায়, আলোচনা না করলে কিছু দেখা যায়। সব থাকে বটে, সব থাকলেও কিছু দেখা যায় না যদি জ্ঞান বিচার না, বিচারের দ্বারাটা দেখা যায়। জ্ঞানেন দৃষ্ট তত্ত্বে, জ্ঞানের দ্বারা তত্ত্ব দৃষ্ট দেখা যায়। আর
বৈরাগ্য না বলিয়সা, আর বৈরাগ্য বহু, প্রবল বৈরাগ্যের দ্বারা বস্তুর গতি জনাসুতি দ্বারা বস্তু দর্শন হয়ে যায়, ভগবত দর্শন হয়ে যায়। তপযুক্তেন যোগেন, তীব্র তপস্যা এবং তীব্রেন আত্মসমাধি, তীব্র তপস্যা এবং সমাধির দ্বারা, আত্মসমাধি আত্মবিষয়ক সমাধি, অন্বেষী যজ্ঞমান অভিভীয়মান, প্রকৃতি পুরুষস্য যজ্ঞমান তৈ, এইগুলোর দ্বারা প্রকৃতি পুরুষ সম্বন্ধীয় যে আকর্ষণ সেটার দ্বারা আস্তে আস্তে পুড়তে থাকে। ওই বিচাররূপ আগুন, জ্ঞানরূপ অগ্নি সবসময় যদি জ্বলতে থাকে তাহলে ও একটু একটু পুড়তেই থাকবে। প্রকৃতি পুরুষস্য যজ্ঞমান তো অহর্নিশি, দিন রাত এই বিচার দ্বারা, তত্ত্ব বিচার দিন রাত করতে করতে ওই যে অভিমান অহংকার ইত্যাদি যা আছে এইখানে পুরুষ প্রকৃতি সম্বন্ধে এটা দগ্ধ হতে থাকে, পুড়তে থাকে। চির ভবিষ্যৎ সনই অগ্নের জনি নিবারণ, কাঠে ঘর্ষণ হতে হতে অগ্নি জ্বলে যায়, সে জ্বলন্ত অগ্নি কী করে ওই কাঠকে পুড়ে শেষ করে। যে মন বুদ্ধি আদির দ্বারা আমরা এই তত্ত্ব বিচার করি, তত্ত্ব বিচার করে যে জগৎটা স্বরূপ আমাদের বুদ্ধি স্বরূপে প্রত্যক্ষ হয়, আর এ থেকে আমাদের ভোগ্যমোহ, আমার মোহ, প্রীতি স্নেহ সব পুড়তে থাকে, পুড়ে যায়। পুড়ে গিয়ে শেষকালে কিছু থাকে না, আত্মাই থাকে, ভগবানই থাকে। যেমন কাঠের ঘর্ষণের দ্বারা আগুন উৎপন্ন হয়, ওই আগুন আবার ওই কাঠগুলোকে পুড়েছি ছাই করে। এই যে বললেন বৈরাগ্যে না বলিয়সা, বলিয়সা প্রবল বৈরাগ্য, সাধারণ বৈরাগ্য তো না, প্রবল বৈরাগ্যের দ্বারা, অনাসক্তির দ্বারা, সেই অগ্নির দ্বারা ওই যে সংস্থা পুড়ে ছাই হয়ে, যার দ্বারা যে জ্ঞান দ্বারা, যে বিচার দ্বারা, মন বুদ্ধি আদির দ্বারা, জ্ঞান দ্বারা যে বস্তু দর্শন হয়, জ্ঞান অগ্নির দ্বারা ওই যে মন বুদ্ধি আদি এ পুড়ে শেষ, অহংকার পুড়ে শেষ হয়ে যায়, মন বুদ্ধি অহংকার আদি সব শেষ হয়ে যায়, ক্রমে বিলুপ্ত হয়ে যায়। ভুক্তা ভোগা পরিত্যক্তা দৃষ্ট দোষাচ নিত্য মেশ্বরস্য অশুভম ধরতি সে মহিনী শীতস্য। যখন পুরুষ প্রকৃতিকে ভোগ করা সমাপ্ত হয়েছে বলে জ্ঞান করে, তখন পুরুষ প্রকৃতির যে সৃষ্ট জগৎ একে ভোগ করা সমাপ্ত হয়ে গেছে, এর আর ভোগের কিছু নেই, তখন সে এটা ধারণা করতে হবে, প্রয়োজন বুদ্ধি নেই। হ্যাঁ, খেতে হয় খায়, দেখতে হয় দেখে, শুনতে হয় শুনে, এই পর্যন্ত, এর প্রতি কোনো আকর্ষণ নেই। দোষ দৃষ্টা নিত্য, প্রতিদিন তার দোষ দেখছে, প্রতিদিন দোষ দেখতে দেখতে ভুক্তা ভোগা পরিত্যাগ, ভুক্তা ভোগ, ভোক্তা ভোগা, ভুক্ত পরিত্যাগ, প্রকৃতি ভোগ করা সমাপ্ত হয়েছে জ্ঞান। নেশ্বরেশ্ব অশুভম ধরতে সব হয়ে গেছে, তখন কি সতত প্রকৃতির নানা দোষ দেখতে পায়, প্রকৃতি আর গুণ দর্শন হয় না, তখন প্রকৃতি কেবল দোষই দর্শন। এতদিন রসময় লাগছিল, হ্যাঁ, এতদিন রসময় লাগছিল, সেটা রসালো লাগছে, রসালো লাগছিল, সেটা কেবলই দোষ দেখে, তখন প্রকৃতি দোষ দর্শনে থাকে। সুতরাং প্রকৃতি পরিত্যক্ত হয়ে নিত্যানন্দ প্রাপ্ত পুরুষেরা অশুভ সম্পাদন করছে। হ্যাঁ, নেশ্বরস্য অশুভং ধরছে সে মহিনী শিব,
नित्यानंद प्राप्त, नित्यानंद श्री भगवान के संबंधे प्राप्त है पुरुषार्थ अशुभ संपादन समर्थ अशुभ यथा अप्रतिबुद्ध पश्चातो मोहनर्थ सैव प्रतिबुद्ध सन विमय कर যখন নির্দিষ্ট সে নানা স্বপ্ন দেখে, নানা অনর্থ দেখে, অনর্থ দেখে তাকে সেই সব বিভীষিকা দর্শন করে ভয়ানক স্বপ্নে। কিন্তু যখন জাগরিত হয়ে গেল, যাবতীয় স্বপ্নের যে অনর্থ সংস্কার সে সব মনে আছে, কী কী দেখছিল স্বপ্নে সেগুলো সব মনে থাকে, বিমোহিত করে না। আমরা দেখছি ছেলেটা, তার নিজের ছেলেটা গাড়ির চাকায় পিষ্ট হয়ে গেছে, আমরা দেখছি চিৎকার করে কাঁদছে, স্বপ্নে ভেঙে গেল, দেখছে ছেলে এসব কিছু নাই, মিথ্যা, তখন কাঁদতে থাকবে না, স্বপ্নে ভেঙে গেলে আর কাঁদতে থাকবে না, স্বপ্নটা মনে থাকবে, মনে থাকবে যে ছেলেটা পাশে ঘুমিচ্ছে, হ্যাঁ দিদি ছেলে ঘুমছে, আর স্বপ্নে দেখছি গাড়ি ঠেসে দিয়ে চলে গেছে। তখন সে গাড়ি ঠেসে দিতে যেটা ঠেসেছে ছেলেটা থেতো হয়ে গেছে, চোখে দেখেছিল, স্বপ্ন ভঙ্গি সেটা দেখলেও সে মোহিত হয় না। এমনি জ্ঞান লাভ হলে জগতে সব বিষয় দেখে, নষ্ট দেখে, প্রাপ্তি দেখে, কোনোটাতে মোহিত হয়। এইভাবে কখনো সেটাতে আর ন মোহিত হয়। এবং বিদিত তত্ত্বস্য প্রকৃতির মহিমানস জিঞ্জত না প্রকুরুত আত্মার আবশ্যক। এইভাবে যে ব্যক্তি ভগবান, জীব এবং মায়া এ পরস্পর সম্বন্ধ তত্ত্ব জেনে, এটা জেনে আমাকে বলছেন, এবং বিদিত তত্ত্ব সব প্রকৃতির মহিমানস, জীব ও প্রকৃতি ও মায়া সম্বন্ধ জেনে আমাকে চিত্ত জিঞ্জত না প্রকৃত আত্মারামস্য করে, অর্থাৎ আমাকে চিত্ত সংযোগ করে আত্মারাম হয়ে যায়, আত্মাতে আনন্দ, আত্মানন্দেতে বিভোর হন। আর কখনো এই প্রকৃতি পুরুষ বা জগৎ তা ক্ষতি করতে পারে না। অপকরতি এই জন্য হবে, একদিনে হতে পারে, জন্মে কেন, একদিনে হয়ে যেতে পারে, না সারা জীবন হয় না। যদৈব অধ্যাত্মরত কালেন বহুজন মনা সর্বত্র জাত বৈরাগ্য আব্রহ্ম ভুবনান্মনি মদ্ভক্ত প্রতিবুদ্ধার্থ মত প্রসাদেন ভূয়স নিঃশেষ স্বসংস্থান কৈবল্যক্ষণ উদাস্ত প্রাপ্য ইহাঞ্জসা ধীর সদৃশা ছিন্ন সংশয় যদ্বর্চানা নিবর্তন্ত যোগীলিঙ্গ বিলিঙ্গ। বলছেন যে বহু জন্ম না, কালেন বহু জন্ম না, বহু জন্ম একটু একটু করে তত্ত্ব জ্ঞান হতে হতো, বহু জন্মের পর। যদৈব অধ্যাত্মরত কালেন বহু না, বহু জন্ম বুদ্ধির দ্বারা বহুজনই ভ্রমণ করতে করতে যখন ভগবদাশ্রিত হয়ে ব্রহ্মলোক পর্যন্ত সব নশ্বর এর জেনে বৈরাগ্য উপস্থিত হয় যখন, কারণ বহু নাম জন্ম নাম কেন সেই জন্য সেই ব্যক্তি ভগবানের জীব যদৈব মধ্যত আত্মত কালেন বহুনা সর্বত্র জাত বৈরাগ্য আব্রহ্ম ভুবনান, ব্রহ্মলোক থেকে সমস্ত বিশ্ব
এটা ধ্বংস হয়ে যায়। বলছেন কর্মনাম পরিণাম আবিরিঞ্চাদ মঙ্গল। কর্মনাম পরিণাম একটা আবিরিঞ্চাদ অমঙ্গলম। বুদ্ধিবাস্তিত নশ্বরং পশ্য অদৃষ্টমিতি দৃষ্টবৎ। কর্মের পরিণাম, কর্ম পরিণাম ব্রহ্মলোক পর্যন্ত চলে যায়, কর্মের পরিণামে ব্রহ্মাও পর্যন্ত হয়ে যায়। যে ব্রহ্ম ভুবনার লোক, এই 14 শ্লোক ব্রহ্মলোক থেকে শুরু করে সপ্তলোক থেকে। কর্মনাম পরিণামিত আব্রহ্ম, কর্মের পরিণাম হেতু বিরিঞ্চি থেকে, ব্রহ্মা থেকে সব অমঙ্গল, মানে সব নাশমান। কর্মনাম পরিণামিত্বার আবিঞ্চার মঙ্গল বিপশ্চিত নশ্বরং পশ্যে অদৃষ্ট দৃষ্টবৎ। যারা বিপশ্চিত পণ্ডিত ব্যক্তিগণ নশ্বরং পশ্যে, কি না যেগুলো দেখছি না, যেসব লোকগুলো আমরা দেখতে পাচ্ছি না, এই যে যেগুলো এই চোখের সামনে দেখছি, এই রকমই নষ্ট। অদৃষ্ট দৃষ্টবৎ বিপশ্চিত নশ্বরং পশ্যে অদৃষ্টম অপি দৃষ্টবৎ। এই দৃষ্টবৎ যে সব পরিবর্তন বা নষ্ট দেখা যাচ্ছে, যেগুলো দেখতে পাচ্ছি না এইরকম, সেগুলো নষ্ট ধ্বংস হয়ে যায়। স্বর্গ মোহ জন তপ সত্য সব এইরকম সবই সব অমঙ্গল, সব পরিণাম। আর আবার গীতা তো ব্রহ্ম ভুবনালোকা পুনরাবর্তেন অর্জুন মামুপত্য সুকঞ্চয় পুনর্জন্ম। ব্রহ্ম ভুবনালোকা, ব্রহ্মা থেকে আরম্ভ করে এই 14 লোক ভুবনালোকা পুনরাবর্তেন অর্জুন, পুনরাবর্তিত হয়, ধ্বংস হয়ে আবার তৈরি হয়। পুনরাবর্তিত মাম উপেক্ষ কুঞ্চ, হে কুঞ্চ তুই আমাকে প্রাপ্ত হবে, পুনর্জন্ম নবিদ্যা। হ্যাঁ, সর্বত্র জাত বৈরাগ আব্রহ্ম ভুবনান, ব্রহ্মা থেকে আরম্ভ করে 14 ভুবন, এ সব ধ্বংসশীল। এই যে জেনে বৈরাগ্য, এই যে প্রতি অনাস মদভক্ত প্রতিবুদ্ধার্থ মত প্রসাদেন ভূয়সা নিঃশেষা সংস্থান কৈবল্য। মদভক্ত প্রতিবুদ্ধার্থ, আমার ভক্ত প্রতিবুদ্ধ হবে। প্রতিবুদ্ধ কি না, যে জ্ঞানগুলো বিপরীত হয়ে যাবে, প্রতিবুদ্ধ বিপরীত বুদ্ধি। এখানে এই যেগুলোকে সত্য বলে বিচার করছিল, সেইগুলো তার কাছে মিথ্যা প্রতীতি। ওই সত্য যেটা দেখতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি, সেই শুনছি, এই যে ভগবান, সেইটা তো সত্য বুদ্ধি। সত্যবুদ্ধি নিশ্চয় মদভক্ত প্রতিবুদ্ধি। ভক্তিযুক্ত দ্বারা আমার যথেষ্ট কৃপার দ্বারা আত্মতত্ত্ব জানতে পারে, প্রতিবুদ্ধ হয়ে যায়। সর্বাত্ম বৈরাগ্য মননশীল, সে যখন আত্মতত্ত্ব জানতে পারে, মত প্রসাদ বিশ্ব সংস্থান কৈলাক্ষ ক্ষমদাস। এই জন্মেই সে আমার কৃপাতেই, আমার কৃপাভাবে আত্মতত্ত্ব জানতে পারে, তখন এই জন্মেই আমার আশ্রয়ভূত দেহাদি ব্যতীত স্বরূপ নিয়তিশয় আনন্দময় নিত্যানন্দ ব্রহ্মপাকে প্রাপ্ত হয়। ঈশ্বর কৈলাক্ষ মদ্দস কৈবল্যক্ষ কেবল মধ্যে আশ্রয়। কেবল 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 মানে আত্মা, শুদ্ধ চেতন, সর্বত্রই সব পূর্ণ আত্মা। সে নিজেকে আত্মা রূপে দেখে। কৈবল্য, কৈবল্য কেবলের ভাব, মদাশ্রয় কেবলের ভাব কৈবল্য দেখতে। তখন কি না হাত পা মুখ চুখ মুখ কিছুটা দেখতে পারে, সব থাকে,
কিন্তু সবটাই চেতন। এখন যে সময় সবটাই জড়, সবটাই জড়। কেউ কারো আমার কথা কেউ শুনে না, চোখ শুনে না, কান শুনে না, হাত পা শুনে না, এই উঠতে পারি না, এ শুনে না। এ নিজের ইচ্ছা মতো চলছে, চোখ ইচ্ছা মতো, কান তার ইচ্ছা চলছে, হাত পা সবই, সর্ব শরীর, পেট, পিঠ, সবগুলো নিজের ইচ্ছা মতো চলছে, কিন্তু তার শুনে। তখন হবে কি যে সবটাই আমি, কেউ আমার প্রতিকূল নেই, সব আমি, সবটাই আমি। আমার যে ইচ্ছাটা গোটাটাই সেই ইচ্ছা, আমার যে ইচ্ছা না গোটাটাই সেই ইচ্ছা না। হ্যাঁ, অতএব সেই কৈবল্যাখ্য, তখন সেইটাকে কৈবল্য। কৈবল্য শব্দে মূর্তি যেটা বলা হয়, কৈবল্য মূর্তিকে কৈবল্য বলে, ওই কেবলের ভাব, সেটাও একটা কৈবল্য। এটা কৈবল্য, এটাও কৈবল্য। কৈবল্যাখ্য মানে পরম চেতঘণ্টা আত্মজ্ঞান সম্ভয়া জীবেরা পুনরাবৃত্তি প্রাপ্নতিহাং সাধীরা সদৃশ ছিন্ন সংশয় সর্ব সংশয় ছিন্ন হে সদৃশ মানে আত্মদৃশ হয়ে যায়। আত্মা চেতন, চেতন বস্তু দেখতে পায়, ধীর সদৃশ প্রাপ্তি অঞ্জে শীঘ্রই সেই ধীর ব্যক্তি সদৃশ লাগে, সদৃশ মানে নিজেকে দেখতে পায়, প্রকৃত নিজেকে তখন দেখতে পায়। এতদিন দেখতে পাইনি, কোটি কোটি জন্ম হয়ে গেল, কোটি কোটি দেহ পরিবর্তন করেছে, নিজেকে দেখতে পাইনি। ওই খোলস ছাড়িয়েছে, খোলস পেয়েছে, ওই খোলসকে আমি বলছে খোলস দেখেছি, নিজেকে দেখতে পাইনি। এখন সে কি হলো, প্রাপ্নতি ইহ অন্যসা শীঘ্রই ধীর সদৃশা, নিজেকে সে দেখতে পেল, নিজেকে দেখবার চক্ষু প্রাপ্ত, আত্মদর্শন। কি সেটা? ছিন্ন সংশয়, তখন আর কোনো সংশয় আসে, সে নিজেকে দেখতে পায় সদৃশা। এতদিনে নিজেকে দেখতে পেল, এতদিন সে দেখতে পায়, ওই খোলসকে দেখেছে, যখন যে খোল পড়েছে সেই খোলকে সে আমি বলে সেইটাকে দেখেছে, এখন সে নিজেকে দেখতে পায়। প্রাপ্নতি ইহা ধীর সদৃশা ছিন্ন সংশয় যদ্গতা নিবর্তন্তি নিবর্তন যোগী লিঙ্গ বিনর্তন। দেবতী দেবী উদয় হলো কি করে? হ্যাঁ, এত তত্ত্ব তার ঈদের মধ্যে প্রকাশ হলো কি করে? কপিলদেব বলছেন, দেবতীকে তো বলছে, দেবতী দেবী তো বলেনি, দেবতী দেবীকে কপিলদেব বলছেন। কপিলদেব বলছে তো সাংখ্য জ্ঞান, জ্ঞান দিচ্ছেন, ভগবান তাকে উপদেশ সাংখ্য দিচ্ছেন। সংখ্যা সব এক একটা সব আলাদা আলাদা করে হিসাব প্রশ্ন করেছে তবে তো বলছে। এক একটা হিসাব করে সব দিচ্ছে, এক একটা হিসাব করে সব সংখ্যা করে বাদ দিচ্ছে সব, এগুলো সাংখ্য জ্ঞানটা একটা একটা করে সব খুলে খুলে সব বলে দিচ্ছে। যদ্গতা ন নিবর্ততা, এইবার সেই যোগী ভক্তি যোগী যদ্গতা এখানে গেলে আর ফিরবে না। হ্যাঁ, আবার গীতাতেও বলছে যদ্গতা ন তদ্ভাস হইতে সূর্য ন চন্দ্র ন শশাঙ্ক ন পাবক যদ্গতা আনন্দে বলছে তদ্ভাব, এখানে গেলে আর কি আসবে। হ্যাঁ, নতদ ভাষাতে ওটা সূর্য নষ্ট নতার প্রেমা বিদ্যুৎ ভান্তি কুপ্তময় তমেব ভান্ত অনুভাতি সর্বভাষা তস্মিমং বিভাত। হ্যাঁ, উপনিষদে হচ্ছে নতত্ব চন্দ্র ভাত, হ্যাঁ, ন শশাঙ্ক নবাব নেমা বিদ্যুৎ ভান্তি কুতময় অগ্নি, বিদ্যুৎও সেখানে নাই, তার অগ্নি কী করে থাকবে? নতত্ব চন্দ্র ভাত ন শশাঙ্ক ন পাব,
নতত্র চন্দ্র। সূর্য ভাতি, সূর্য নতত্র সূর্য ভাতি, ন শশাঙ্ক ন পাব। চন্দ্র আর পাব নেমা বিদ্যুৎ ভাঙতি, এখানে বিদ্যুৎও থাকে না, কোথাও অগ্নি কী করে থাকে, অগ্নি কী করে থাকে। তমেব ভান্ত অনুভাতি সব, তমেব তুমি ভগবানকে বলছো, তমেব ভান্ত তুমি একমাত্র সেখানে আলো, তমেব ভান্ত অনুভাতি সর্ব তোমার আলো খেতে সেই জগৎ সর্বত্র আলো হয়ে আছে। দর্শ ভাষা সর্বনিমগ্ন, সেই আলোরই প্রকাশ এই যে আমরা সব, তোমার সেই আলোতে এইগুলি সব অখিল ব্রহ্মাণ্ড, অখিল ব্রহ্মাণ্ড, অনন্ত ব্রহ্মাণ্ড। হ্যাঁ বুঝতে মনে নেই, ন তত্র সূর্য ভাতি ন চন্দ্র ন তারকা, নেমা বিদ্যুৎ ভান্তি কুতময় অগ্নি, তমেব ভান্ত অনুভাতি সর্ব তস্য ভাষা সর্বম। শ্লোকটাকে আর ন তত্র সূর্য ভাতি, না ন চন্দ্র ন তারকা, নেমা বিদ্যুৎ ভান্তি কুতময় অগ্নি, তমেব ভান্ত অনুভাতি সর্ব তস্য ভাষা সর্বমিমং বিভাতি। ন তত্র সূর্য ভাতি ন শশাঙ্ক ন পাবক, নেমা বিদ্যুৎ ভান্তি কুতময়ম অগ্নি, তমেব ভান্ত অনুভাতি সর্বং তস্য ভাষা সর্বমিমং বিভাতি। জগৎটার নিবর্তন্তে যোগী লিঙ্গ বিনিগম। এই যে লিঙ্গ, লিঙ্গটা কি? মন বুদ্ধি অহং, এ তিনটা যখন চলে যাবে লিঙ্গ বিনির্গমে, বিশেষভাবে নির্গম হয়ে যাবে, চলে যাবে, তখন জগৎটা ন নিবর্তন্তে যোগী, যোগী যেখানে গেলে সেই ভগবত পাঠ করবে, আর কখনো ফিরে আসবে না, সেখানে পৌঁছে যাবে। আর জগৎটা নিয়তটা গীতা তো আছে সর্বত্র। তদ্ধাম পরমং যদা নো যোগোপচিতা সুচেত মায়াসু সিদ্ধস্ব বিসর্জতে অঙ্গ, অনন্য হেতু অথমে গতিস্যা দাত্যান্তিকি যত্র ন মৃত্যু হ্রাস। এরও অবস্থা আছে, যদা ন যোগোপচিতা সুচেত মায়াসু সিদ্ধস্ব, যে এই পর্যন্ত অবস্থা লাভ করে যখন যোগী সমৃদ্ধ, অণিমা দিলে যোগেই সর্য, অণিমা মহিমা লঘিমা প্রাপ্তি প্রাকম্য চিত্ত বিশুদ্ধ সাহিত্য, এই যুগ এতে আসক্ত হয় না, বিন্দু মাত্র না করে, একমাত্র আমাকে চিত্ত নির্ধারিত নির্বন্ধিত থাকে, তখন সেই পুরুষ সিদ্ধস্ব বিসর্জন অনন্য হেতু অথমীয় গতিস্যা, তখন সে অনন্য হয়ে একমাত্র আমাদের চিত্ত নির্বন্ধিত থাকে, তখন সেই পুরুষ আত্যন্তিকী মত সম্বন্ধে গতিপ্রাপ্ত হয়ে যায়, তখন অনন্য হেতু মে গতিস্যা, অনন্য হেতু সে মত গতিপ্রাপ্ত হয়ে যায়। তাহলে কি হয়? স্যার আত্যন্তিকী ন যত্র ন মৃত্যু হ্রাস, যে প্রাপ্তিতে মৃত্যুর হাসির প্রাপ্ত না, মৃত্যুর হাসির প্রাপ্ত। আর তো আমরা এখন বারবার বলছি মৃত্যু হাসি, এবারে এ আমার, আমি এ মালিক, এটা আমি ভোক্তা, এত টাকা আমার, এই বাড়ি এত বাড়ি আমার, এইসব করতে থাকে, মৃত্যু হাসতে থাকে। হ্যাঁ হ্যাঁ, সব তো মানুষ, সব তো মানুষ। একটু পরে বাস ঘট করে মৃত্যু তাকে নিয়ে নিল, নিয়ে হাসছে, কী ব্যাপার, এবার কার আছে দেখো। মৃত্যু এখানে রাজা অভিমান, প্রজা অভিমান, শ্রেষ্ঠ অভিমান, যত রকমের অভিমান যা কিছু আছে, এইগুলিতে আমি যখন মত্ত থাকি না, মৃত্যু হাসে, যে দেখো কিছুদিন পরে তোমার কিছুই থাকবে না। হ্যাঁ, মৃত্যুর হাসির পাত্র। এখন যেটা হয়েছে করোনা ভাইরাসে
এখানে বলছেন অনন্য হেতু সুয়াথমে গতিসাত আত্মিত্রিকী যত্র ন মৃত্যু হাস। আর মৃত্যুর হাসি থাকবে না। এই আত্মান্তিকী গতি প্রাপ্ত হয়ে তুমি মৃত্যুর আর হাসিও প্রাপ্ত হবে। মৃত্যু আর তোমাকে দেখে হাসতে পারবে না। তুমি নিত্য হয়ে চলে গেলে তখন মৃত্যু আর হাসবে কি করে? এই নিত্য হয়ে চলে গেলে এটি শ্রীমদ ভাগবতে মহাপুরাণে ব্রহ্মসূত্র ভাষ্যে परमहंसां संगीतां वैशिक्यां द्वितीय स्कंदे विजुमेत संवादे कापी रहे प्रकृति विवेक नामो सप्तविंशोऽध्याय वंशानंद पिपासु भय उदानं पवने भूष हरि हे की जाने की बोले तुम्हार धामे হইনু শরণাগত কি জানি কি বলে তোমার ধামেতে হইনু শরণাগত
Hare
नम नम तुलसी महारानी वृंदे महारानी नमो नमः तुलसी महारानी वृंदे महारानी नमो नमः। नमो रे नमो मैया नमो
जय गोपाल गोविंद राम मधुसूदन जय जय गिरिधारी गोपीनाथ मदन चैतन्य नित्यानंद श्री अद्वैत सीता हरे गुरु वैष्णव भागवत गीता श्री रूप सनातन भक्त रघुनाथ श्री जीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইর করি চরণ আমার যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ এই ছয় গোসাই যার ওই তার সবারে ভজনে নু মন পঞ্চদা তাদের চরণ সেবী ভক্ত শনিবার আমার জনমে জনমে হয় এই অভিলাষ
আগে এখন কিন্তু উঠে যায় এটাকে